সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা জানি। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি মাত্র 13 বছর বয়সে তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনের মালিক হয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন, এমন মুজিজা তাকে আল্লাহ দিয়েছিলেন। পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতার মালিক বানান যেই রকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে। সুলাইমান নবীর দোয়া যিনি কবুল করেছেন তিনি কি? দোয়া কবুল করে সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতার মালিক বানালেন, এই রকম ক্ষমতা আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও পায় নাই, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও পায় নাই। এই ক্ষমতা, এরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। আপনারা বলবেন, হুজুর এটা কোন জাতের ক্ষমতা? তো কোন জাতের ক্ষমতা আপনি শুনেন। রাশিয়ার প্রেসিডেন্ট যদি রাশিয়া থেকে বাংলাদেশে আসতে চায়, বলেন তো 10-12 ঘন্টার কমে কি সে আসতে পারবে নাকি? আসতে গেলে ওই বেটার বিমান লাগবে, বিমান ছাড়া তো আসতে পারবে না। আর সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সুলাইমান নবী ইঞ্জিনওয়ালা কোনো বাহনে চড়তেন না। আল্লাহ তাকে এমন সিংহাসন দিয়েছিলেন, ওই সিংহাসনে তিনি যখন উঠে বসতেন, সকালবেলা উঠে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ তিনি চলে যেতেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? মনে করেন সুলাইমান নবী সিংহাসনে উঠে সিংহাসনকে আদেশ করেছেন, আমাকে হিন্দুস্তান নিয়ে যাও। সিংহাসন বলে নেমে যান, চলে আসছে। হুকুম করছে নিয়ে যাও, সিংহাসন বলে নেমে যান, চলে আসছে। এইরকম ক্ষমতা দুনিয়াতে কেউ পাবে? কথা কন না কেন, পাবে? সেই সুলাইমান নবীর একটা ঘটনা শুনেছি। বাতাসও তার হুকুম মানত। আমার আপনার হুকুম বাতাস মানবে? নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। এই মুজিজাগুলো নবীদেরকে আল্লাহ দিয়েছেন কেন? তাদের নবুয়ত এবং রিসালাতের সত্যতা হিসাবে। এক এক নবীকে আল্লাহ এক এক রকম মুজিজা দিয়েছেন। মুসা নবীর হাত থেকে লাঠি পড়লে সেটা কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ নবী লোহাকে চেপে ধরলে গলে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম বহু ধরনের মুজিজা দিয়েছিলেন। তিনি একবার তার এক মন্ত্রীর সাথে বসে আছেন, মন্ত্রী খুব সিনিয়র ছিলেন। ওই মন্ত্রীর সাথে বসে আছেন, এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে সাক্ষাৎ করলেন। কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, বিদায় বেলা ওই মন্ত্রীর দিকে তিনি একটু আর চোখে তাকালেন। ওই মন্ত্রীর কলিজা কেঁপে উঠল, ভীত বিহ্বল হয়ে গেল। মন্ত্রী বলল, ও আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে যিনি আপনার কাছে এসেছিলেন তাকে তো চিনলাম না, কখনো তাকে দেখি নাই, তার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত এসেছিলেন। এই কথা শোনা মাত্র মন্ত্রীর ভয় আরো বেড়ে গেল। সে বলল, এজন্যই তো লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। এই লোকটাকে যদি আপনার অন্য কোনো মজলিসে আমি আবার দেখি, নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। এই লোকটাকে একবার দেখি আমি হতাশ। সে বলল, গো আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে। আল্লাহ তাআলা বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন। বাতাসকে আপনি একটু হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস সুলাইমান নবীর হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? বেচারা মন্ত্রী খুব ভয় পেয়েছিল। কি ছিল ঘটনা, কেমনে তাকাইছিলে? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছ থেকে সাক্ষাতের পরে আল্লাহর দেওয়া আদেশ ছিল, আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আমি যেন এই লোকটার জান গিয়ে
হিন্দুস্তান থেকে কবজ করি। লোকটাকে যখন আপনার পাশে দেখলাম আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ আমি না হয় আপনার এখান থেকে হিন্দুস্তান যেতে আমার 1 সেকেন্ডও লাগবে না, কারণ আমাকে আল্লাহ দ্রুত বেগে সন্তরণ করার শক্তি দিয়েছেন। ফেরেশতাদেরকে দ্রুত গতিতে চলার এই শক্তি যিনি দিয়েছেন তিনি কি? মালাকুল মউত বললেন আমি না হয় যেতে পারবো, কারণ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যেতে আমার 1 সেকেন্ডও লাগে না। এই ক্ষমতা আমাকে যিনি দিয়েছেন তিনি কে? কিন্তু আমি চিন্তা করলাম আপনার এই মন্ত্রী সে কেমনে এখান থেকে হিন্দুস্তান যাবে, কিংবা আমি কেমনে গিয়ে তাকে হিন্দুস্তানে যথাসময়ে পাবো? আমি আল্লাহর আদেশ পালনের জন্য, আমি তো আল্লাহর আদেশের অনুগত, আদেশ পালনের জন্য আমি যখন তার মরার টাইমে হিন্দুস্তান গেলাম, সেখানে গিয়ে আরো অবাক হলাম, দেখি সেই লোকটা হিন্দুস্তানে হাজির। বুঝলাম না ব্যাপারটা। সুলাইমান নবী পুরা কাহিনী শুনিয়ে বললেন, অমালাকুল মউত সে মৃত্যু থেকে বাঁচার জন্য একেবারে হিন্দুস্তান পর্যন্ত গিয়েছিল বাতাসের মাধ্যমে, কিন্তু গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে বেচারা রেহাই পেল না। No one can escape from death. No one can live from death pool. এই মৃত্যুর থাবা থেকে একটা প্রাণীও রেহাই পাবে। এই কিচ্ছা শোনাইছি মজা দেওয়ার জন্য নয়, বুঝাতে চেয়েছি মালাকুল মউত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চেয়ে কম সময়ে তিনি চলে যেতে পারেন। আল্লাহু আকবার। সূরা নাজিয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়াসসাবিহাতি সাবহা। কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে সন্তরণ করে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাসসাবিকাতি সাবকা। সেই সব ফেরেশতাদের কসম যারা দ্রুততায় ছাড়িয়ে যাওয়ায় পরস্পর প্রতিযোগিতা করে। মুফাসসিরগণ কলম ধরেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন, যখনই কোনো মানুষের রূহ কবজ করা হয়, বিশেষ করে মুমিনের রূহ যখন কবজ করা হয়, জান্নাতি কাফন দিয়ে তার রূহটাকে যখন পেঁচানো হয়, তার রূহটাকে নিয়ে যাওয়ার সময় ফেরেশতা পরস্পর প্রতিযোগিতা শুরু করে, কার আগে কে যেতে পারে। পড়েন আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাল মুদাব্বিরাতি আমরা। কসম সেই সকল ফেরেশতাদের যারা আল্লাহর কার্যগুলো সম্পন্ন করে। ফেরেশতারা আল্লাহর সকল হুকুম মানতে বাধ্য, ফেরেশতারা আল্লাহর সকল আদেশ পালন করে, ফেরেশতারা সব হুকুম পালন করে কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা বিশেষ গুণাবলী সম্পন্ন, বিশেষ করে মৃত্যুর কার্যে নিয়োজিত ফেরেশতাদের কসম আল্লাহ করলেন। কেন করলেন? ওই যে একটু আগে বললাম, জাহিলি যুগের কাফের মুশরিকগুলো তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। তারা এই কথাটাও বিশ্বাস করত যে এই যে মানুষ মরে যায় কিংবা আসমান জমিন পরিচালনা হয়, এগুলো আল্লাহ একা একা পরিচালনা করেন না, এই জন্য আল্লাহ ফেরেশতা কাজে লাগিয়েছেন। এটা বিশ্বাস করলো। আকীদায় ঝামেলা ছিল। আকীদা ছিল ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। বলেন নাউজুবিল্লাহ। তারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত। এজন্য আল্লাহ প্রথম 5টি আয়াতে ফেরেশতাদের কসম করলেন। আল্লাহ বলেছেন, যে ফেরেশতাদেরকে আমার আদেশ দিয়ে আমার গোলামি করি আমি তোমাদের প্রাণ হরণ করি, তোমরা যারা বলো মরার পরে কেমনে জীবিত করা হবে, কেমনে কিয়ামতের ঘটনা ঘটবে, শোনো, ওই ফেরেশতাদেরকে আমি আবার হুকুম করে তাদেরকে কাজে লাগাইয়া কিয়ামতের ঘটনা যিনি ঘটাবেন তিনি কে?